আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, জুমার নামাজ পর আদমদীঘি উপজেলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনসিটিবির কমিটির সদস্য দুইজন ব্যক্তি, একটা রাহা ও সোহেল হাসান গালিব আর কি, তারা দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে এবং সেই সাথে তারা তাহাজ্জুদের নামাজ সম্পর্কে বাজে মন্তব্য করছে, যার কারণে সমস্ত মুসলমান যারা আদমদীঘিতে রয়েছেন তারা একত্রিত হয়েছে। বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়, ওনারা কওমি ভাষার যে হুজুরা রয়েছে তারা একের পর এক বক্তব্য দিয়ে চলছেন এবং এরপরে বিশাল মিছিল বের হয় প্রতিটা মসজিদ থেকে এবং এখানে এসে জড়ো হয় এবং এখান থেকেও মসজিদটি মেন রোডের দিকে যায়, মেন রাস্তায় যায়, যে সেখানে ওনারা মিছিল করেন এবং নামাজকে নিয়ে যে কটূক্তি করেছেন, যেটা 92% মুসলমানের দেশে কোনোভাবেই ধৈর্য ধরার মতো আমাদের সম্ভব নয়, ঠিক না? আজকে আমরা 92% মুসলমানের দেশে এখন পর্যন্ত আমাদের ইসলামের দাওয়াত দিতে হয়। এখন পর্যন্ত নাফরমান বাংলাদেশে রয়ে গেছে, যে নাফরমান গুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করার মতো সাহস দুঃসাহস দেখায়, ঠিক না? এই জন্য আসেন, আমরা বাংলাদেশের মুসলিম যদি এক হতে পারি, তাহলে বাংলাদেশের এই নাস্তিক গুলোকে এক এক করে ধরে এমন ভাবে তাদেরকে সাজা দেওয়া হবে, এই বাংলাদেশের জমিনে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা এই নাফরমানদের চিহ্নিত করব, যে যেখানে থাকি না কেন, যে দেশে 92% মুসলমানের দেশ, যে দেশে আযান দিয়ে ঘুম ভাঙে, যে দেশে প্রতিটা এলাকা পুরো বিশ্ববাসী জানে যে এই বাংলাদেশের মসজিদমুখী দেশ, ঠিক কিনা? আমি বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে, আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, ইমিডিয়েটলি অতি অল্প সময়ের মধ্যে যদি আপনারা তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হন, যদি ব্যর্থ হন, তাহলে আমাদের কণ্ঠ বসে থাকবে না, আনাচে কানাচে ঘরে ঘরে দীর্ঘ তৈরি করবো, ঠিক কিনা? এমন ভাবে আন্দোলন চালু হবে যে আন্দোলনকে আপনারা প্রতিহত করতে পারবেন না। বাংলাদেশের প্রতিটা মানুষ প্রতিটা ঘর থেকে ফুঁসে উঠবে, ঠিক কিনা? আর সম্পর্কে কথা বলেছেন আপনি, আপনার চিন্তা ভাবনা করে কথা বলা উচিত ছিল। যে দেশ মুসলমানের কলিজা, যে জানে সে ইজ্জত সম্মান বেশি করেন, তার ব্যাপারে আপনি কটূক্তি করেছেন। বাংলাদেশে বসবাস করে এটা কোনোভাবে আমরা মেনে নেব না, ঠিক কিনা? আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কটূক্ত করে, আমরা কি ঘরে বসে থাকবো? না, ঠিক কিনা? অতএব আমি এই অন্তর্বর্তী সরকারকে বলবো এবং আমাদের অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস সাহেবকে বলবো, অবশ্যই ইমিডিয়েটলি আমরা দেখতে চাই তাদেরকে আপনি গ্রেফতার করে দেখাবেন আপনি মুসলমানের পক্ষে, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের এরপরে ইমাম সাহেব থেকে শুরু করে অনেকেই বক্তব্য দেন এবং মেন রোডে, মেন রাস্তায় যেটা আমরা বলি, এখানে মিছিল বের করা হয়, বিক্ষোভ মিছিল, প্রতিবাদী মিছিল। তো আমরা এই মিছিলটা নিয়ে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম এবং অন্যান্য যে মসজিদ রয়েছে সেখান থেকে অনেক লোকজন এসে, হাজার হাজার লক্ষ লক্ষ লোকজন এসে মেন রোডে মিছিল করে। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন যে এই কালেমা আমাদের মৃত্যুর সময় প্রত্যেক মুসলমান আশা করি যে মৃত্যুর সময়ের জন্য কালেমা নসিব হয়। এই কালেমার মধ্যেও আল্লাহ তাআলা তার বন্ধু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কালেমার মধ্যে সংযোগ করেছেন। তো আল্লাহ তাআলা ভালোবেসে যার নাম কালেমায় নিয়ে এসেছেন, আমরা সেই নবীর বিরুদ্ধে কিভাবে কথা বলি এটা আমার বোধগম্য নয়, সেই সাথে সাবধান হওয়া দরকার। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কে কথা বলে সোচ্চার হয়ে প্রতিবাদী বিক্ষোভ করি এবং সেই সাথে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করবে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে করে আর কখনো কোনো মানুষ সাহস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কটূক্তি করতে না পারে বা বাজে মন্তব্য না করে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে একটি লাইক কমেন্ট করবেন, সেই সাথে শেয়ার করতে ভুল করবেন না। আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। বন্ধুরা, চোখ রাখুন হৃদয় হাসান হৃদয় ব্লগে। আল্লাহ হাফেজ।